মানবতা বিরোধী অপরাধে জড়িত দল হিসেবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে প্রসিকিউশন। এর মধ্য দিয়ে শুরু হয়ে গেল আওয়ামী লীগের বিচারের তদন্ত প্রক্রিয়া। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ হওয়ার যোগ্যতা হারাবেন। এছাড়া সরকারি চাকরি বা স্থানীয় সরকারের কোনো পদে নিয়োগের সুযোগ পাবেন না অভিযুক্ত ব্যক্তি। সোমবার রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে এই গেজেট প্রকাশ করেছে সরকার। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আজ সর্বশেষ সাক্ষীর জেরা অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-তে মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ নিয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সবশেষ সাক্ষীর জেরা শুরু হয়েছে কিনা আর তদন্ত কর্মকর্তার নিয়োগ সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন। বুবলি, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কাজ হচ্ছে তদন্ত, যে বিচার কাজের জন্য যে তদন্ত সেটির কাজ কিন্তু আসলে শুরু করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং সেই সাথে যদি একটু বিষয় জানিয়ে দিতে চাই যে কয়েকদিন আগেই কিন্তু আসলে চিফ প্রসিকিউটর আমাদেরকে বলেছিলেন যে দল হিসেবে আসলে আওয়ামী লীগের যে বিষয়ে যে তদন্তের যে সিদ্ধান্তটি বা এটি আসলে সরকার থেকে দেওয়া হয়নি, এই জন্য তারা তদন্ত আসলে ইতিমধ্যে শুরু করবে বলেও আমাদের জানায়। কিন্তু আজকেই কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে। এবং সেই সাথে আমি যদি একটু এই যে দল হিসেবে আওয়ামী লীগের যে তদন্ত শুরুর কাজ, সেটি যদি একটু প্রেক্ষাপট তুলে ধরি, গত বছরের ২ অক্টোবর ববি হাজ্জাজ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের বিচারের জন্য আসলে একটি অভিযোগ দায়ের করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই বিচারের যে জন্য যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষাপটেই কিন্তু এই যে তদন্ত কাজ শুরু করে দিয়েছে প্রসিকিউশন। এবং এখানে যে তদন্ত কর্মকর্তা কাজ করবেন, যেহেতু এই দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত কাজ শুরু করবে, সেটি কিন্তু তদন্ত যে প্রতিবেদন সেটি দাখিল করতে কিন্তু আসলে অনেক সময় লাগবে। কারণ এতদিন পর্যন্ত তো আসলে নির্দিষ্ট কোনো মানুষের বিরুদ্ধে, আসলে নির্দিষ্ট কোনো আসামির বিরুদ্ধে আসলে প্রসিকিউশন আসলে তদন্ত কাজ শুরু করেছিল। এই দল হিসেবে কিন্তু আসলে অনেক বড় হবে। তবে চিফ প্রসিকিউটর আমাদেরকে একটু পরেই আসলে আমাদেরকে ব্রিফিং করবেন। ব্রিফিংয়ের সময় আসলে আমি আপনাকে আরও বিস্তারিত জানতে পারবো। তবে আরেকটু বিষয় জানিয়ে দিতে চাই, এই তদন্ত কাজে কিন্তু আসলে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন তারা আবারও এই দল হিসেবে যেহেতু সংগঠনের তারা যেহেতু যুক্ত ছিলেন তারা আসবেন। এবং এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কারা কারা আসলে এই দলের মধ্যে আসলে কারা কাজ করেছেন এবং কারা আসলে নির্দেশ দিয়েছেন, কারা এখানে যোগান দিয়েছেন, তারা সব বিস্তারিত জিনিসগুলো কিন্তু আসলে বিস্তারিত প্রেক্ষাপটটি কিন্তু আসলে দল হিসেবে আওয়ামী লীগের যে তদন্ত সেখানে আসলে তুলে আসবে। তো আমরা যেটি আশা করছি যে তদন্ত যেহেতু দল হিসেবে আওয়ামী লীগের এই পর্যন্ত, আচ্ছা আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে দল হিসেবে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের তদন্ত শুরুর কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে শুরু হয়নি। তো এইটাই মধ্য দিয়ে আসলে দল হিসেবে যেহেতু শুরু হয়ে গেছে, তদন্ত কাজ আসলে করার পর আসলে ফরমাল চার্জ দাখিল করা হবে। ফরমাল চার্জ দাখিল করার পর এটারও আসলে সূচনা বক্তব্য হবে, পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ হবে। সেগুলোর মধ্য দিয়ে আসলে এটা পুরোপুরি আসলে বিচার কাজটি করা হবে। এছাড়াও যদি বলতে চাই যে আজকে কিন্তু শেখ হাসিনার যে মামলা, তো শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে কিন্তু জেরা শুরু করেছেন শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন, তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে। এছাড়াও আশুলিয়ার যে সাক্ষ্য গ্রহণ সেটিও কিন্তু চলছে। তো এই সব বিস্তারিত নিয়ে এখন পর্যন্ত ট্রাইব্যুনালের এই ছিল সবশেষ